অনেকটা অবহেলার পর মানুষ প্রায় সবটাই সামলে নেয়। প্রথম দিকের খুব টান টান তখন আর থাকে না। ঘুমের ঘরে হঠাৎ করে চোখের জল আসে না। কান্নার পরিমাণ আসলে সুনির্দিষ্টভাবে বরাদ্দ। একমাত্র সন্তানহারা মা ছাড়া কারোর জন্য কেউ কাঁদে না। ধীরে ধীরে সবটাই অভ্যেস হয়। এখন শুধু রোদের দিনে দুপুরের শেষে হঠাৎ করে কালবৈশাখী ঝড় উঠলে তখন কিছুটা মনে আসে। ঝড় এসে মুখ চোখ কপাল থেকে জমে থাকা সব আনন্দ আর অভিমানগুলো হঠাৎ করে উপড়ে নিয়ে গেলে নিজেকে খুব খালি খালি মনে হয়। তখন সেই অভাবটা মানুষকে মনে করায়। যদিও আগের মতো টান টান এখন আর নেই। একটা ক্লান্তি জড়ানো ভালো লাগা। বৃষ্টি পছন্দ করা মেয়েটাও এক সপ্তাহ তুমুল বৃষ্টি দেখে হাঁপিয়ে ওঠে যেমন, এ ঠিক তেমনই ভালো লাগাটা আছে, যদিও টানটা আর তেমন নেই, থাকেও না, থাকতে দিলে চলেও না। শীতের সকালে কুয়াশা মেখে এগিয়ে চলি, কত দূর পর্যন্ত তো ঢেকে থাকে, সামনে না আসা পর্যন্ত একদম আড়াল। আমরা সম্পর্ক বুঝি, সম্পর্কের গভীরতা বুঝতেও চেষ্টা করি, তবে তাকে অভ্যেস নিয়ে আর কখনো থাকতে পারি না। আমায় যদি তুমি জিজ্ঞাসা করো, আচ্ছা সম্পর্কের মানে কি, আমি একটুও না ভেবে বলবো সাহস। মানুষ সম্পর্কে এসে সাহসের অভ্যাস করে, তাকে করতেই হয়। সহজে যা মেলে তার কদর কেউ করে না। সে সব থেকে দামি হীরের ক্ষেত্রেও প্রযোজ্য। আমরা খুব দ্রুত হারিয়ে ফেলি মানুষ, আর মানুষকে ঘিরে সমাজ। খুব তাড়াতাড়ি একা হয়ে পড়ছি। যদিও একা থাকার সুখ আছে, তবুও সমাজের ভিতরে ঢুকে থাকা মানুষ একটু অন্যরকম। তাদেরকে আলাদা করে চেনা যায় না, আর যায় না বলে তারা মিলে গিয়েও আলাদা। আমি নদীর পাড়ে বসে সমুদ্রের কথা চিন্তা করি। গভীর জলে ডুবতে পছন্দ করি। গভীর জলে ডুবতে যখন পছন্দ করেছি, তখনই চোখ খুলে দেখি, চোখ খুললেই নদীর পাড় সামনে। একটি হাঁপ নিয়ে শান্ত হয়ে বসে থাকি। আতপেয়ে আমরা ছাপোষা। সমুদ্র ভালোবাসি বটে, সমুদ্রকে বুকে পেতে নেওয়ার সাহস আমাদের নেই। আর সম্পর্ক হলো সাগরের মতো, তাই সম্পর্কে বুক পেতে নেবে এমন মানুষ বোধহয় একেবারেই নেই। ধন্যবাদ।